মাদকসেবীদের প্রতিহত ও সমাজকে সুরক্ষিত রাখতে আইন শৃঙ্খলা মাসিক মিটিংয়ের জন্য অপেক্ষা করা যাবে না বললেন মির্জাপুরের ইউএনও এবিএম আরিফুল ইসলাম। এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। মাদকসেবীদের প্রতিহত করতে ও সমাজকে সুরক্ষিত রাখতে আইন শৃঙ্খলা মাসিক মিটিংয়ের জন্য অপেক্ষা করা যাবে না, এমন মন্তব্য করেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবিএম আরিফুল ইসলাম। বৃহস্পতিবার 23 অক্টোবর সকাল 11:30টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও এবিএম আরিফুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনের ভূমি তারেক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। সভায় ইউএনও এবিএম আরিফুল ইসলাম উপজেলার সার্বিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করেন এবং বলেন, মাদক প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। আইন শৃঙ্খলা সবার জন্য অপেক্ষা না করে মাঠ পর্যায়ে তাৎক্ষণিক প্রতিরোধই এখন জরুরি। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম সভায় উপজেলার সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উপস্থাপন করেন। তিনি মাদককে অসামাজিক কর্মকাণ্ডের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ভূমিকা গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদকসেবীদের প্রতিহত করতে ও সমাজকে সুরক্ষিত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা সকল নাগরিকের দায়িত্ব। সভায় আলোচনায় মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, মহাসড়কে লাইসেন্সবিহীন চালক, সরকারি হাসপাতালে দালাল চক্রের হয়রানি বন্ধ, চায়না দুয়ারি জালের ব্যবহার রোধসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে উঠে আসে। সভায় অংশগ্রহণকারীরা এসব সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আমাদেরকে সহযোগিতা করছেন, যার ফলে মির্জাপুর কিন্তু অনেক ভালো আছে এবং ওই ধরনের বড় কোনো ইস্যু ছাড়াই সকলে ভালোভাবে আছে। তারপর আমাদের আত্মসন্তুষ্টিতে ভোগার কিছু নেই, আমাদের কাজ করে যেতে হবে। অপরাধী তো বসে নেই, আমরা যেমন ব্যবস্থা নিচ্ছি অপরাধীও বিভিন্নভাবে তাদের কৌশল অবলম্বনের মাধ্যমে অপরাধ প্রবণতাটা চালিয়ে রেখেছে। সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রয়াসটা দরকার। কয়েকটা বিষয় আমি একটু উপস্থাপন করতে চাই, যে বিষয়গুলো এসছে এখানে। তো মূলত আজকে যে বিষয়টা এসছে যে ম্যাক্সিমাম মাদক নিয়ে কথাটা আসছে। তো এইখানে এর আগেও এই বিষয়ে কথা হয়েছে এবং ব্যবস্থা হয়েছে এবং বলা হলো যে আমার ওসি সাহেব যেটা বললেন তার সময়ের সর্বোচ্চ কিন্তু গত মাসেই হয়েছে। কিন্তু এটা হয়তো আপনারা অনেকে জানতেন না, যার কারণে হয়তো শুরুতে আপনারা যদি জানতেন তাহলে হয়তো এই বিষয়গুলো আপনারা একটু ডিফারেন্ট হয়তো। আমি বলবো যে আমি যতটুকু দেখেছি এখানে কারো কিন্তু শৈথল্য আমি দেখি নাই। এখানে ওসি সাহেব অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে তার দায়িত্ব পালন করছেন এবং যেটার কখনো আমি ফোন দিয়ে তাকে পাইনি, এমনটা হয় নাই। এবং হচ্ছে যে উনিও নিজে থেকেই কিন্তু ম্যাজিস্ট্রেট চেয়েও অনেক সময় অভিযান করেছেন যে আমার একটু ম্যাজিস্ট্রেট দরকার। যখন ওনারা নিজেরা করতে পেরেছেন করেছেন, বড় কোনো অভিযানে গেলে ওনারা কিন্তু ম্যাজিস্ট্রেট চেয়ে নিয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এসএলএনকে অ্যাসাইন করা হয়েছে এবং সে অনেকগুলো অভিযানের সাথে জড়িত আছে। তো এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, এইটা অব্যাহত রাখতে হবে এবং এটা আরো জোরালো করে কিভাবে আমরা এটাকে আরো নিয়ন্ত্রণ করতে পারি, মানুষের সেবাটা নিশ্চিত করতে পারি, সমাজ থেকে অপরাধ নির্মূল করা যায়, সেই বিষয়ে সকলকে সচেষ্ট হতে হবে। আমাদের যে দায়িত্ব, যার যার দায়িত্ব তাকে পালন করতে হবে। আদালতে গিয়ে কি হবে সেটা আদালতের বিষয়। আপনার হচ্ছে যে অন্যদের কি হবে সেটা পরের বিষয়, সে সারা পাইলে পাবে। কিন্তু আমরা যারা এইটা কাজ করি তাদের কিন্তু আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রেখে যেতে হবে, যাতে আমরা এই ভয়াল অভিশাপ থেকে মুক্ত হতে পারি। একই সাথে এখানে নিশ্চয় হচ্ছে ইফটিজিং এর বিষয়টা। একটা জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে মিটিং এর জন্য যেন আপনারা অপেক্ষায় না থাকে। হ্যাঁ, এটা মিটিং হয় মাসে একবার, এটা সর্বোচ্চ ফোরাম। আবার এখানে কিন্তু উপস্থাপনেরও একটা কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে এবং কথা উপস্থাপনের পরে বলারও একটা কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে। আমরা যেন সেগুলো একটু মেনটেন করি, মিটিং এর যাতে সৌন্দর্য বা প্রটোকলটা যেন মেনটেন থাকে। আর একটা বিষয় হচ্ছে যে এইখানে হচ্ছে যে মিটিং এ বলতে হবে, এটা কিন্তু নট নেসেসারি। মিটিং এর জন্য আমরা কিন্তু বসে থাকবো না। যখন অপরাধ সংগঠিত হবে আপনাদের নজরে আসবে, সঙ্গে সঙ্গে যেন আমরা সংশ্লিষ্ট দপ্তরে কাজ করি। মিটিং 1 মাস পরে হবে, সেখানে উপস্থাপন হবে, সিদ্ধান্ত হবে, তারপর বাস্তবায়িত হবে। এর মধ্যে তো অনেক অপরাধ হয়ে যেতে পারে, আমরা কি তার জন্য বসে থাকবো? তা না। যখন আমাদের নজরে যেটা আসবে তখনই যেন আমরা সেটাকে অ্যাড্রেস করি। এটা আমার সকল সরকারি কর্মকর্তা যারা আছেন, বাহিনী হিসেবে ওসি সাহেব আছেন, এখানে সকলে কিন্তু করছেন। আপনাদের প্রতি অনুরোধ, যেটা আপনারা আজকে বললেন, এই কথাগুলো কিন্তু গত 1 মাসে আপনারা বলেন না, আমাদের কাছে এসে কিন্তু বলতে পারতেন
এই সমস্যাটা ফেস করছেন বা এটা করা দরকার, আপনারা অবশ্যই মিটিং এ বলবেন, অবশ্যই বলবেন মিটিং এ, এটা সর্বোচ্চ ফোরাম, এখানে বলবেন, সকলে জানবে, সকলে মিলে আমরা কাজ করবো, সেটা ঠিক আছে। বাট আমরা যেন এমন হয় যখন যেটা বিষয় আসবে সেই বিষয়টার সঙ্গে সঙ্গে আমরা অ্যাড্রেস করি। যে যেমন নির্বাচন অফিস সম্বন্ধে কথা আসছে, সঙ্গে সঙ্গে আমরা নির্বাচন অফিসে যে যেন নির্বাচন অফিসারের সাথে কথা বলি যে এই গ্যাপগুলো হচ্ছে, যাতে এই গ্যাপগুলো ফুলফিল করা যায়, যাতে মানুষের সেবাটা আমরা সর্বোত্তম ভাবে নিশ্চিত করতে পারি। তো এখানে স্বাভাবিকভাবে আপনাদেরও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল দুর্গাপূজা। আপনারা জানেন সারা বাংলাদেশে আমার জানার মধ্যে যে হাইয়েস্ট উপজেলা লেভেলে হাইয়েস্ট হচ্ছে মণ্ডপ এখানে 257টা। তো 257টা পূজা মণ্ডপের সমন্বয় থেকে শুরু করে শুধু যে পূজা মণ্ডপের বিষয়গুলো আছে ছিল কিন্তু তার নয়, এটা হাইয়েস্ট লেভেলের প্রোটোকল ছিল এখানে ওই সময়টাতে। মানে একদম একই দিনে আমরা মানে অনেকগুলো গেস্ট আমরা অ্যাটেন্ড করেছি, অনেকগুলো ফরেন ডেলিগেটস আমরা অ্যাটেন্ড করেছি। তো এইটা একদিনে আমাদের 18-20 জন করেও ফরেন ডেলিগেটস এখানে এসছেন। এটা মানে হাইস্ট লেভেলের প্রোটোকল মেনটেন করা, পূজা মেনটেন করা, এইটা কিন্তু আমাদের অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, সেই সাথে আমাদের চেয়ারম্যান সাহেবরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই দিনগুলোতে। তারা আমরা যে শুরু থেকেই উদ্যোগ নিয়েছিলাম 15-20 দিন আগে থেকেই, এবং আমরা দুর্গাপূজার যে প্রস্তুতিমূলক সভা তার আগে থেকে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম এবার, এবং প্রেক্ষাপটের চিন্তা ভাবনা করে তারাও দিনরাত পরিশ্রম করেছেন। আমার তো মনে হয় না যে আমি কোনো চেয়ারম্যানকে ফোন দিয়ে রাতের বেলা পাইনি, এরকমটা আমি মনে করতে পারি না, যে তারাও যখন ফোন করেছে তারা সেখানে ছিল। সাংবাদিকরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যে তারা সবসময় বিষয়গুলোকে পজিটিভলি যখন যেটা হয় বিভিন্ন নিউজ আমাদেরকে দিয়েছেন এবং তারা সংক্ষিপ্তভাবে একটু সহযোগিতা করেছেন। একই সাথে যে রাজনৈতিক বিভিন্ন দল আছেন তারাও কিন্তু এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তারাও নিজেরাও প্রস্তুতিমূলক সভা করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, মানুষের পাশে থেকেছেন, জনপ্রতিনিধিরা ছিলেন, সকল কিছু মিলিয়ে সকলের সহযোগিতায় আমরা অত্যন্ত চমৎকার ভাবে দুর্গাপুজো শেষ করতে পেরেছি। এই জন্য আমি আমার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সকল অংশীজনকে এবং যারা এই পূজা মণ্ডপ কমিটির সভাপতি সেক্রেটারি ছিল তাদের কথাও না বললে নয়, তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সকল অংশীজনকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ইফটিজিং এর বিষয়টা আমি কেন বললাম যে মিটিং এ যে বলতে হবে তা না, সরকারি ভবন প্রসাদ কলেজের প্রভাষক মহোদয় আছেন? আচ্ছা, আমরা কিন্তু এটা যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, যেমন বালিকা বিদ্যালয়ে যখন গিয়েছিলাম, আমাদের যখন বলা হয়েছিল বালিকা বিদ্যালয়ে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি অ্যাড্রেস করে ওসি সাহেবের সাথে কথা বলে ইনস্ট্যান্ট কিন্তু আমরা ওই দিনই অ্যাকশন নিয়েছি, এবং ওই দিনে বলার সাথে সাথে ওসি সাহেব ফোর্স পাঠিয়ে দিয়েছেন, এসি ল্যান্ডকে বলার সাথে সাথে এসি ল্যান্ড বেরিয়ে গেছে, মোবাইল লোক করে আপনাকে ওই দিনের ব্যবস্থা নিয়েছি। এবং কলেজে বালিকা বিদ্যালয়ের সামনে কিন্তু আমি ওই দিনের নির্দেশনা দিয়েছি যে আমরা সিসি ক্যামেরা এখানে প্রতিস্থাপন করবো, যাতে এটা আমরা মনিটরিং এর মধ্যে নিতে পারি, এবং সিসি ক্যামেরা কিন্তু বালিকা বিদ্যালয়ের সামনে লাগানো হয়েছে। কিন্তু ভবানী প্রসাদ কলেজের সাথে যে এত কথা হলো প্রিন্সিপাল মহোদয়ের সাথে, আমরা কিন্তু কখনোই আপনার এই বিষয়টা আমাদের কাছে উপস্থাপন লিগ্যালভাবে সমাধান করা হয়েছে, আপনাদের তো খুশি হওয়া উচিত। অনেক সময় আছে যেটা মানুষ মানে ছোটখাটো বিষয় একটু বললে সমাধান হয়ে যায়, আমরা চেষ্টা করি ঠিক আছে এটা একটু সমাধান যদি করে দেওয়া যায়, কিন্তু হয়তো অন্যায় ভাবে কাউকে মামলা নেওয়া, হয়রানি করা, এই পক্ষপাতে আমি না। আমি পারতপক্ষে চেষ্টা করি যে হয়তো মামলা না পারুক বা এই ছোট বিষয় নিয়ে হয়রানি কেন হয়, তারপরে যদি আপনার